ভেনেজুয়েলার ক্যাটাটুম্বো বজ্রপাত। আলোর এক অবিশ্বাস্য নাচ। দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলায় মারাকাইবো হ্রদের কাছে একটি অসাধারণ প্রাকৃতিক ঘটনা ঘটে, যা ক্যাটাটুম্বো বজ্রপাত নামে পরিচিত। এই অঞ্চলে বছরে প্রায় ৩০০ দিন ধরে রাতের আকাশে হাজার হাজার বজ্রপাত হতে দেখা যায়। কেন এখানে এত বজ্রপাত? এই অদ্ভুত ঘটনার পেছনে কয়েকটি কারণ রয়েছে। মারাকাইবো হ্রদকে ঘিরে পর্বতমালা ও সমুদ্রের সংযোগস্থলে গরম ও ঠান্ডা বাতাসের সংঘর্ষ ঘটে। এই অঞ্চলে বায়ুমণ্ডলে অত্যধিক আর্দ্রতা থাকে, যা বজ্রপাতের জন্য আদর্শ পরিবেশ তৈরি করে। আন্দিজ পর্বতমালা বাতাসের প্রবাহকে বাধা দেয় এবং বজ্রপাতের তীব্রতা বাড়ায়। ক্যাটাটুম্বো বজ্রপাতের বিশেষত্ব: এই অঞ্চলে প্রতি ঘন কিলোমিটারে বছরে প্রায় ২০০ বার বজ্রপাত হয়, যা বিশ্বের অন্য কোনো স্থানের তুলনায় অনেক বেশি। প্রতি রাতে কয়েক ঘণ্টা ধরে এই বজ্রপাত চলতে থাকে। আশ্চর্যের বিষয় হল, এই অঞ্চলে বজ্রপাতের সময় বৃষ্টি হয় না, শুধুমাত্র আকাশে বিদ্যুৎ চমকায়। এই ঘটনা প্রকৃতির একটি অবিশ্বাস্য দৃশ্য এবং পর্যটকদের জন্য আকর্ষণের কেন্দ্রবিন্দু। বিজ্ঞানীরা এই ঘটনার পেছনের কারণগুলি বুঝতে চেষ্টা করছেন এবং এটি আবহাওয়া এবং জলবায়ু পরিবর্তনের উপর কী প্রভাব ফেলে তা পর্যবেক্ষণ করছেন। ক্যাটাটুম্বো বজ্রপাত সত্যিই প্রকৃতির এক অদ্ভুত এবং অবিশ্বাস্য দৃশ্য। এটি অন্য যে কোনো জায়গার বজ্রপাত থেকে অনেক বেশি বিশেষ কয়েকটি কারণে। এই অঞ্চলে প্রায় প্রতি রাতে কয়েক ঘণ্টা ধরে হাজার হাজার বজ্রপাত হয়। এটি বিশ্বের অন্য কোনো স্থানে দেখা যায় না। অন্য স্থানে বজ্রপাত সাধারণত কয়েক মিনিটের জন্য হয়, কিন্তু ক্যাটাটুম্বোতে এটি ঘণ্টার পর ঘণ্টা চলতে থাকে। অদ্ভুতভাবে, এই বজ্রপাতের সময় বৃষ্টি হয় না, শুধুমাত্র আকাশে বিদ্যুৎ চমকায়। মারাকাইবো হ্রদের কাছে এই অঞ্চলের ভৌগোলিক গঠন, তাপমাত্রা এবং আর্দ্রতার কারণে এই বিশেষ ধরনের বজ্রপাত হয়। বিজ্ঞানীরা এখনও এই ঘটনার সব কারণ খুঁজে পাননি। এই রহস্যই এটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এই সব কারণেই ক্যাটাটুম্বো বজ্রপাতকে বিশ্বের অন্যতম অদ্ভুত এবং আকর্ষণীয় প্রাকৃতিক ঘটনা হিসেবে বিবেচনা করা হয়। হ্যাঁ, ক্যাটাটুম্বো বজ্রপাত মানুষের জন্য খুবই ক্ষতিকর হতে পারে। যে কোনো ধরনের বজ্রপাতই মানুষের জন্য বিপজ্জনক, আর ক্যাটাটুম্বো বজ্রপাতের তীব্রতা অনেক বেশি। কেন ক্ষতিকর? বজ্রপাতের সময় যে বিদ্যুৎ স্রোত উৎপন্ন হয়, তা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকারক। এটি হৃদস্পন্দন বন্ধ করে দিতে পারে, মস্তিষ্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং শরীরে গভীর দগ্ধ সৃষ্টি করতে পারে। বজ্রপাতের সময় তাপমাত্রা অত্যন্ত উচ্চ হয়, যা তাৎক্ষণিকভাবে মানুষকে পুড়িয়ে দিতে পারে। বজ্রপাতের সময় যে বিস্ফোরণ হয়, তা আশেপাশের বস্তুকে ছিন্নবিচ্ছিন্ন করে দিতে পারে এবং মানুষকে আঘাত করতে পারে। ক্যাটাটুম্বো অঞ্চলে বসবাসকারী মানুষ কিভাবে নিরাপদ থাকে? বজ্রপাতের সময় ঘরের ভেতরে থাকা সবচেয়ে নিরাপদ। গাছ, বিদ্যুৎ খুঁটি বা অন্য কোনো উঁচু জায়গার কাছে যাওয়া উচিত নয়। ধাতব বস্তু বিদ্যুৎ আকর্ষণ করে, তাই ধাতব বস্তু থেকে দূরে থাকা জরুরি। বজ্রপাতের সময় ফোন ব্যবহার করা বিপজ্জনক। সারসংক্ষেপে, ক্যাটাটুম্বো বজ্রপাত একটি অসাধারণ প্রাকৃতিক ঘটনা হলেও এটি মানুষের জন্য খুবই বিপজ্জনক। তাই এই অঞ্চলে বসবাসকারী মানুষদের সর্বদা সতর্ক থাকতে হয় এবং বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নিতে হয়। ক্যাটাটুম্বো বজ্রপাতের মতো একটি অসাধারণ প্রাকৃতিক ঘটনা বিভিন্ন সংস্কৃতি ও ধর্মে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে। বিশেষ করে এমন একটি অঞ্চলে যেখানে প্রকৃতির শক্তিগুলি প্রায়শই দেবতাদের ক্রোধ বা অনুগ্রহের সাথে যুক্ত করা হয়। সাধারণত, বজ্রপাতকে বিশ্বের বিভিন্ন ধর্মে শক্তি, বিচার, পরিবর্তন বা দেবতাদের ক্রোধের প্রতীক হিসাবে দেখা হয়। ক্যাটাটুম্বো বজ্রপাতের ক্ষেত্রে এর অবিশ্বাস্য তীব্রতা এবং নিয়মিততা এই ধারণাকে আরও জোরদার করেছে। ভেনেজুয়েলার স্থানীয় জনগোষ্ঠীদের কাছে প্রকৃতির শক্তির প্রতি গভীর শ্রদ্ধা রয়েছে। তারা ক্যাটাটুম্বো বজ্রপাতকে দেবতাদের ক্রোধ বা অনুগ্রহের প্রকাশ হিসাবে দেখতে পারে। কিছু জনগোষ্ঠী এই বজ্রপাতকে পৃথিবী ও স্বর্গের মধ্যে একটি সংযোগ হিসাবে বিবেচনা করে। এই ধর্মগুলিতে বজ্রপাত প্রায়শই সর্বোচ্চ দেবতার অস্ত্র হিসাবে দেখা হয়। অনেক আফ্রিকান ধর্মে বজ্রপাতকে পূর্বপুরুষদের আত্মা বা প্রকৃতির আত্মার প্রকাশ হিসাবে বিবেচনা করা হয়। আজকের বিজ্ঞানের যুগে আমরা জানি যে ক্যাটাটুম্বো বজ্রপাত একটি প্রাকৃতিক ঘটনা, যার পেছনে বিজ্ঞানসম্মত কারণ রয়েছে। তবে এই ঘটনাটি মানুষের মনে আধ্যাত্মিক ও ধর্মীয় কৌতূহল জাগিয়ে তোলে।
বিভিন্ন সংস্কৃতি ও ধর্মের মানুষ ক্যাটাটুম্ব বজ্রপাতকে বিভিন্নভাবে ব্যাখ্যা করেন। বিজ্ঞান এই ঘটনার একটি যৌক্তিক ব্যাখ্যা দিতে পারলেও মানুষের ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতি এই ব্যাখ্যাকে প্রভাবিত করতে পারে। বিজ্ঞান ও ধর্মের মধ্যে একটি সম্পর্ক থাকতে পারে। বিজ্ঞান প্রাকৃতিক ঘটনার কারণ ব্যাখ্যা করতে পারে, আর ধর্ম মানুষকে এই ঘটনাগুলির সাথে একটি গভীরতর সংযোগ স্থাপন করতে সাহায্য করতে পারে। সারসংক্ষেপে, ক্যাটাটুম্ব বজ্রপাতের কোনো একটি নির্দিষ্ট ধর্মীয় গুরুত্ব নেই। এর অর্থ ব্যাখ্যা বিভিন্ন সংস্কৃতি ও ধর্মের উপর নির্ভর করে। তবে এটি নিশ্চিত যে এই অসাধারণ ঘটনা মানুষের মনে আধ্যাত্মিক ও ধর্মীয় কৌতূহল জাগিয়ে তুলেছে।